আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যে বললাম যে আমাদের ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ন, আসলে ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়নদেরকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং তাদেরকে কাজে লাগালে আমাদের কতটুকু উপকার হয় তা কল্পনা করতে পারবেন না। আমি সংক্ষেপ উদ্ধৃতি দিচ্ছি, সব বিস্তারিত ব্যাখ্যা সব জায়গায় দেওয়া সম্ভব না। তো কীভাবে কাজে লাগাবো সংক্ষেপ উদ্ধৃতি দিলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমাদের যে 10 লক্ষ ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ন নিয়োগ দিব, কাদেরকে নিব? ওই দেশ থেকে আনবো না, তারা আমার দেশেরই লোক। যেরকম আমাদের দেশে গ্রামে অঞ্চলে সব জায়গায় যারা ইলেকট্রিক কাজ করে, কিছু কিছু কাজ জানে, নিজেরা শিখছে, ওগুলো কাজ করতেছে। ওরকম যারা কাজ ভালো জানে তাদেরকে সহ, যারা কম জানে তাদেরকে, যারা কম বেশি জানে তাদেরকে সহ সবাইকে আমরা কী করব, কৃষক এই ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়নে তাদেরকে নিয়োগ দেবো। যারা ইলেকট্রিক কাজ জানে সবাইকে আমরা এই ইলেকট্রিক টেকনিশিয়ালে নিয়োগ দেবো। সারা বাংলাদেশ থেকে যদি 10 লক্ষ ইলেকট্রিক টেকনিশিয়ালকে নিয়োগ দেওয়া হয়, তাহলে দেখবেন যে বেকার থাকবে। অনেকে বাধ্য হয়ে ইলেকট্রিক কাজ করছে, চাকরি বাকরি পায় না, সেজন্য তাদেরকে যদি ট্রেনিং প্রশিক্ষণ দেয় সরকারিভাবে, আবার ইলেকট্রিক কাজের প্রতি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, পাশাপাশি যুদ্ধের ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়, দিয়ে তাদেরকে ব্যাটালিয়ন হিসেবে সরকারি ক্ষেত্রে যদি কাজে নিয়োগ দেওয়া হয়, তারা দেশের স্বার্থে, তারা নিঃস্বার্থভাবে তারা কাজ করে, তারা দেশের কল্যাণে কাজ করে, কোনো বিকল্প নেই। তারা অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী, আর সেজন্য তাদেরকে কাজে লাগানো। কীভাবে কাজে লাগানো হবে? বাংলাদেশে যে পরিমাণে বিদ্যুতের ঘাটতি আছে, প্রায় সময় অনেক গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে। আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার প্রয়োজন পড়বে না। বাংলাদেশের বিদ্যুৎ দিয়েই বাংলাদেশ চইলা বিদ্যুৎ আরও আয় থাকবে প্রতি বছর। চাইলে বিদেশে রপ্তানি করা সম্ভব, অন্য দেশে, পাশাপাশি দেশে রপ্তানি করা সম্ভব। হয়তো প্রশ্ন করতে পারেন আমি এটা কি কথা বলতেছি। হ্যাঁ, আপনাকে যদি সংক্ষেপ ব্যাখ্যা দিই তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। আমাদের স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন সব থেকে বেশি করা যাবে, কিছু আমাদের পুঁজি ইনভেস্ট করা লাগবে একটু বেশি পরিমাণ। কীভাবে? কারণ এত জায়গা পাবো কোথায়? আমাদের জায়গা বানানি লাগবে, আমাদের জায়গা তৈরি করা আছে। কিভাবে তৈরি করা আছে আসেন দেখি। আমাদের অসংখ্য নদীর ভিতরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীর ভিতরে অসংখ্য পতিত জমি রয়েছে, অসংখ্য পতিত জমি। যেরকম চর রয়েছে বৈশাখ, চর নদীর ভিতরে অনেক জায়গায় চর রয়েছে, এবং নদীর দুই পারে বাঁধ দেওয়ার পরে নদীর ভিতরে অনেক ফাঁকা জমি রয়েছে। সেগুলোর ভিতরে আমরা যদি সৌর বিদ্যুৎ উৎপাদন করি, সোলার প্যানেল, এই সোলার প্যানেল যদি সরকারিভাবে, আর উন্নত প্রযুক্তিগত সোলার প্যানেল তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে, আমরা সেগুলাকে যদি সোলার প্যানেল সেট করি, যদি বিদ্যুৎ উৎপাদনের কাজ করি, সব থেকে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হবে সব থেকে বেশি। আর সে বিদ্যুৎ আমরা স্বল্প মূল্যে দেশের চাহিদা পূরণ করা সম্ভব। এই ইলেকট্রিক টেকনিশিয়ানের মাধ্যমে যদি আমরা সোলার প্যানেল তৈরি করি, সংরক্ষণ করি, তাদের মাধ্যমে দেখবেন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি মাত্র 2 থেকে 3 বছরে বিদ্যুতের ঘাটতি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। 2 বছরের মধ্যে বাংলাদেশে কোথাও কোনো বিদ্যুতের ঘাটতি হবে না। সেজন্য ইলেকট্রিক টেকনিশিয়ানদেরকে নিয়োগ দেওয়া হয়। এই ইলেকট্রিক টেকনিশিয়ানের মাধ্যমে এই যে বাসা বাড়ি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, মিল, কারখানা, ফ্যাক্টরিতে ইলেকট্রিক টেকনিশিয়ান লাগবে, তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে। সেখানে লাগবে সরকারিভাবে, সরকারের কাছে আবেদন করবে আমার এতজন টেকনিশিয়ান লাগবে, সরকার তাদেরকে দিবে। কোম্পানি তাদেরকে বেতন দিয়ে দিবে, সরকার তাদেরকে বেতন দিয়ে দিবে। তাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। তারা যেখানে যে কাজটা করবে নিখুঁতভাবে করবে, যাতে পরবর্তীতে কোনো অগ্নি সংযোগের কোনো ঘটনা ঘটে না। আমাদের প্রায় জায়গায় দেখবেন যে ইলেকট্রিক কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কেন? অসতর্কতা, সাবধানতার কারণে, এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতি, অবহেলা, অবজ্ঞা, এবং বিভিন্ন ষড়যন্ত্রের শিকার, বিভিন্ন জায়গায় ঘুষ টুস খেয়ে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয় প্রতিবেশী দেশের কথায়। ওইরকম বহু আছে, বন্ধু নামক শত্রু, তারা এই কাজগুলো করতেছে, দেশের বদনাম করতেছে। এই সমস্ত সকল জায়গা নিরাপত্তা চলে আসবে যদি বাংলাদেশে সরকারিভাবে যদি ইলেকট্রিক টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়।
দেখবেন যে দেশের আর কোথাও কোনো আগুন জ্বলবে না, সমস্ত আগুন একবারে স্তব্ধ হয়ে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে কোনো আগুন বলতে কিছু থাকবে না। এই যে আমাদের বলছি যে ফায়ার্স ব্যাটালিয়ন নিয়ে পরবর্তী আলোচনা করব, আমাদের যদি এই নিরাপত্তা বিষয়ে যদি কাজ করা হয়, যে সব জায়গায় বিদ্যুতের লাইন টানবে, আমাদের আলাদা কোনো বাজেটের প্রয়োজন, যা শুধু যে কেবল টেবল যা কিছু লাগবে এগুলো খালি দিবে, আর ইলেকট্রিক টেকনিশিয়ান নিজের থেকে তারা সেই কাজগুলো করে নেবে। দেখবেন বিদ্যুতের খরচ অনেক কমে যাবে। বিদ্যুতের যে জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে এগুলা কিচ্ছু থাকবে না, সবাই থাকবে বেতনভুক্ত, দায়িত্বের সাথে কাজ করবে। তারা দেশের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কাজগুলো করবে। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা বৈদ্যুতিকভাবে যে আগুন লাগার ঘটনা, এইসব দেখবেন অন্ততপক্ষে 99% কমে যাবে। হয়তো যে 1% আর 0.5% হয়তো সন্দেহমূলক থাকতে পারে, কিন্তু 99%ই আপনার আগুন, এই বৈদ্যুতিকভাবে আগুন লাগার সম্ভাবনা একেবারে স্তব্ধ হয়ে যাবে। বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যে আগুন লাগে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। সেজন্য আমাদের এই ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ন প্রয়োজন। তারা বাসা বাড়িতে বিল্ডিংয়ে কাজ করবে, ঠিক আছে, আপনার বাড়িতে কাজ করবে, আপনি ওই ইলেকট্রিক টেকনিশিয়াল অফিসে আপনি খালি আপনার ফিটা জমা দিবেন, আপনার কাজ করে দিয়ে দেবে বাসায়। আপনার আলাদা মজুরি দেওয়া লাগবে না, আপনার কাজ করবে, বাসায় যাবে, আপনার ফিস কত ওটা আপনি অফিসে জমা দিবেন, তাকে দেওয়া লাগবে না, খালি আপনি অফিসে জানাবেন আপনার সমস্যা, আপনার কাজ করে দিয়ে আসবেন। আপনার তেল মালিশ করা লাগবে না কাউকে, যে ভাই আসেন আমার লাইনটা ঠিক করে দেন, এই দিয়ে সেই দিয়ে যান, দেখবেন আর এই সিস্টেম থাকবে। ফোন দিতে আসেই না, আসতেছি এখন না, তখন না, বিকালে সকালে না রাতে, হ্যাঁ কাজে ব্যস্ত আছি, বিভিন্ন অজুহাত দেখায়, দেখবেন এগুলো থাকবে। সেজন্য আমাদের এই ইলেকট্রিক টেকনিশিয়ান ব্যাটালিয়ন যদি সরকারিভাবে যদি নিয়োগ দেওয়া হয় এবং তাদের মাধ্যমে যদি দেশের কল্যাণে কাজ করা হয়, ইলেকট্রিক কাজগুলো করানো হয়, এটা অত্যন্ত লাভজনক হবে। একদিকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং তাদের মাধ্যমে আরও কীভাবে সহজলভ্যভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাদের ভিতর থেকে বিজ্ঞানী খুঁজে বের করা হবে এবং তারা আরও প্রযুক্তি কীভাবে সহজ করা যায়, তাদের মাধ্যমে সেই ইলেকট্রিক টেকনিশিয়ানদেরকে কাজে লাগানো যাবে, আর উন্নত কিছু আবিষ্কারের জন্য গবেষণা করা হবে। সেই ধরনের প্রক্রিয়া চলমান থাকবে, যেন দেশের কর্মসংস্থান যেভাবে বৃদ্ধি হবে, দেশের নিরাপত্তাও ঠিক তেমনই হবে এবং দেশের সার্বভৌমত্বও নিরাপদ থাকবে। সেজন্য আমাদের ইসলামিক সরকারের বিকল্প নেই। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা ইসলামিক সরকারের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন। একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সকলেই ভালো মন মানসিকতা ও চিন্তা ভাবনা নিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।